হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে 28 এবং 29। এখানে যে প্যাসেজ রয়েছে সেটার বাংলা মিনিং শিখবো, সেই সাথে থাকবে ভোকাবুলারি এবং নিচে যে এমসিকিউ কোয়েশ্চেন আনসার টেবল রয়েছে সেগুলো আমরা সমাধান করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা, এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। কারণ সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা আসছে, সকল প্রকার সাজেশন তোমরা আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 2, অ্যাড টিচার 2। তো আমরা কিন্তু লেসন 1-এ অ্যাড টিচার সম্পর্কে পড়েছিলাম, শাহানা হুদা সম্পর্কে। এই প্যাসেজে রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা। এবার শাহানা হুদা সম্পর্কে আমরা আরো পড়বো। এই প্যাসেজটা শাহানা হুদা থেকে শুরু করে তোমাদের 29 পৃষ্ঠা পর্যন্ত গিয়ে কোথায় শেষ হয়েছে, রিপ্লাইড শাহানা দেখিতে গিয়ে শেষ হয়েছে। তো পুরো প্যাসেজটার একটা পিডিএফ আমি তৈরি করে রাখছি, বাংলা মিনিং এবং বাংলা অর্থ সহ। চলো আমরা দেখে নিই সেটা। দেখো, এটাই এটা এখানে তোমার জন্য আমি ইংলিশ তো লিখে আছে প্রথমে, দেন হচ্ছে যে ইংলিশের পাশাপাশি লিখে আছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন বা ইংলিশ উচ্চারণ, তারপর হচ্ছে যে বাংলা অর্থ লিখে আছে। দেখো, তো আমরা একটা একটা পড়ি। শাহানাস হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস। শাহানার স্বামী মিস্টার জামিল হুদা একটি কোম্পানির অফিসে কাজ করেন। হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, মানে তার প্রতিষ্ঠানে একটা শূন্য পদ রয়েছে, মানে একটা পদ খালি আছে, কেউ চাইলে জয়েন করতে পারবে। অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা, মানে কয়েকদিন যাবত তিনি শাহানাকে বলতেছে, শাহানার হাজবেন্ড শাহানাকে বলতেছে, আই ওয়ান্ট টু ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আমি চাই তুমি এই পদে আবেদন করো, মানে শাহানাকে তার হাজবেন্ড বলতেছে তার কোম্পানিতে জয়েন হওয়ার জন্য। বাট কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, মানে প্লিজ দয়া করে আমাকে জোর করো না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি একটা লোকাল হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিচ্ছি। সেটা শাহানা বলল। শাহানার স্বামী উত্তর বলতেছে, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহানা, মানে তুমি কি খুঁজে পাও শিক্ষকতা চাকরিতে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি এটা করো। তারপর হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, তার শ্বশুরবাড়ির লোকজনও তার পক্ষে ছিলেন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, কার শ্বশুর বাড়ির লোক কার পক্ষে ছিলেন? তার শ্বশুর বাড়ি বলতে তার মানে কার বোঝাচ্ছে, আর তার মানে আবার কার বোঝাচ্ছে? তার স্বামীর পক্ষে ছিলেন নাকি সারার পক্ষে ছিলেন? এটা কেমনে বুঝবো? দেখো, হার মানে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হিজ মানে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে হার ইন লস মানে কি শাহানার শ্বশুর বাড়ির লোকজন, অয়ার অলসো মানে ছিলেন কার পক্ষে, অন হিজ সাইড, হিজ মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, তার মানে হাজবেন্ডের কথা বলতেছে, মানে কি হাজবেন্ডের সাইডে ছিলেন এটা বলতে চাচ্ছে। ঠিক আছে, অনেক সময় বাংলা পড়ে কিন্তু বোঝা যায় না, কারণ এখানে তার বলতে কি আমরা কি সানার পক্ষে ছিল নাকি হাজবেন্ডের পক্ষ ছিল আমরা বুঝি নেই। ইংলিশ পড়াতে বুঝছি, হিজ যেহেতু বলছে হিজ সাইড মানে কি ছেলের পক্ষে, মানে শাহানার হাজবেন্ডের পক্ষে ছিলেন। ক্লিয়ার? ইয়েট এখনো পর্যন্ত শাহানা জয়েন দ্য স্কুল এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, তবু মানে শাহানা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে স্কুলে যোগ দিল, কারণ শাহানার হাজবেন্ডের পরিবারের যেটা ছিল, ওনারা চায় না যে শাহানা জব করুক স্কুলে, ওনারা চাচ্ছিলেন যে শাহানা অফিসে জব করুক। উইকস অ্যান্ড মান্থস ওয়েন বাই, সপ্তাহ আর মাস কেটে গেল। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক, মানে প্রতিদিন শাহানা গৃহস্থালির কাজে সাহায্য করে, মানে যে ঘরের কাজ যেগুলো থাকে ওগুলো। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, প্রতিদিন সে একনিষ্ঠভাবে তার পাঠ প্রস্তুত করে। এভরিডে শি গোজ টু স্কুল, প্রতিদিন সে স্কুলে যায়। টিচার্স হার স্টুডেন্টস, তার স্টুডেন্টদেরকে পড়ায়, ছাত্রছাত্রীদেরকে। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, মানে কি যেসব দুর্বল স্টুডেন্ট রয়েছে এবং সেই সাথে যেগুলো মেধাবী স্টুডেন্ট, সবাইকে উভয়কে সাহায্য করে, মানে উভয়কে পড়ায়। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম, বলছে দে অফেন কাম টু হার ইন টিচার্স রুম, তারা প্রায় শিক্ষক কক্ষে, বারান্দায়, এমনকি ইন দ্য করিডোর মানে বারান্দায়, অ্যান্ড ইভেন এমনকি অন দ্য রোড এবং রাস্তায়, অ্যান্ড টক টু হার এবং তার সাথে কথা বলে অ্যাবাউট দ্য একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, মানে ছাত্রছাত্রীরা ম্যামকে খুব দেখতে পারে শিক্ষক রুমে, তারপর হচ্ছে করিডোরে, বারান্দায়, এমনকি রাস্তায় দেখা হলেও ম্যামের সাথে ছাত্রছাত্রীরা কথা বলে কি নিয়ে, একাডেমিক পড়াশোনা নিয়ে এবং পড়াশোনা এবং ব্যক্তিগত পার্সোনাল প্রবলেম, ব্যক্তিগত সমস্যা নিয়ে। উইথিন এ ইয়ার শাহানা বিকামস এ ভেরি গুড টিচার, এক বছরের মধ্যে শাহানা খুব ভালো শিক্ষক হয়ে ওঠে ওই স্কুলে। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার, স্টুডেন্টরা ছাত্রছাত্রী তারা তাকে যেখানেই দেখে সেখানে কিন্তু তাকে সালাম দেয়। টিচার্স শিক্ষকরা, ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, এমনকি প্রধান শিক্ষকও তাকে খুব সম্মান করে, অ্যাডমায়ার মানে সম্মান করা। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল, মানে বাবা মারা এবং অন্যান্য লোকজন, ইন দ্য কমিউনিটি সমাজের মধ্যে, কাম টু সি দেখতে আসে, হার অ্যাট হোম মানে তার বাসায় দেখতে আসে তাকে, অ্যান্ড অ্যাট স্কুল এবং স্কুলেও, অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট এবং তাকে ভালো একটা সম্মাননা প্রদান করে থাকে। ঠিক আছে, তো এখানে বাংলা অর্থ এখানে। ওয়ান ডে একদিন, হার হাজবেন্ড সে, তার স্বামী বলল, ইউ হ্যাভ ওপেন মাই আইস শাহানা, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ এ মোর দ্যান
টিচিং ইজ মোর দেন জব, মানে চাকরির থেকে টিচিং খুব ভালো, মানে চাকরি করার থেকে কোনো অফিসে টিচিং আরো ভালো। আই ডিডন্ট নো ইট, আমি জানতাম না সেটা। কনগ্রাচুলেশনস মানে তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ, শি স্মাইল্ড, ধন্যবাদ সে হেসে বললো, মানে কি শাহানা হেসে তার স্বামীকে ধন্যবাদ জানালো। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার। জামিল ওয়ান্টেড টু নো, জামিল বলতে তার হাজব্যান্ড জানতে চাইলো যে তুমি এত ভালো টিচার কেমনে হয়ে গেলা, কিভাবে, মানে আমাকে বলো এগুলা। ও উত্তর বলছে, আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধুমাত্র আমার সাবজেক্ট পড়াতাম না। শাহানা উত্তর বলতেছে, আই কেয়ার, আমি যত্ন নিতাম ফর মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নিতাম। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসতাম। আই মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দ্যাম টু বি এ গুড, মানে আমি নিজেই ভালো আচরণ করি এবং তাদেরকে আরো ভালো হতে ইন্সপায়ার মানে অনুপ্রেরণা দিই। দ্যাটস অল আই ডু, এগুলো আমি করতাম। রিপ্লাইড শাহানা, শাহানা বললো, তার স্বামীকে এটা বললো। দ্যাটস ইট, এতটুকু ক্লিয়ার। দেখো তো রিপ্লাইড শাহানা চলে আসছে কিনা, ওই লাস্ট লাইনটা দেখো তো, টু বি গুড, দ্যাটস অল আই ডু রিপ্লাই শাহানা, মানে পুরোটা পিডিএফ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এবার আমরা বি নাম্বার সলভ করবো। বি নাম্বার বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এই শব্দগুলোর সাথে এই সেন্টেন্সগুলোর মিল মিল করো। তো আমরা এখানে কোম্পানি অর্থ কি, কোম্পানি অর্থ প্রতিষ্ঠান, তো এখানে মিল কি থাকতে পারে, মিল হচ্ছে বিজনেস। দেখো তো বিজনেস অর্থ কি, প্রতিষ্ঠান, মানে সিমিলার ওয়ার্ড এগুলা। ঠিক আছে, এরকম করে করে আমরা সবগুলা উত্তর একসাথে দেখে নিয়ে আসো। আচ্ছা সরি, এখানে ভোকাবুলারি গুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেন ওটা আমি দেখবো। ভোকাবুলারি ছিল ভ্যাকেন্ট পজিশন মানে কি শূন্য পদ, ইনসিস্ট তো জোর করা, ইন লস তো শ্বশুরবাড়ির লোকজন, হাউস হোল্ড ওয়ার্ক মানে গৃহস্থালির কাজ, তারপরে হচ্ছে প্রিপেয়ার মানে প্রস্তুত করা, করিডোর মানে হচ্ছে বারান্দা, একাডেমিক হচ্ছে শিক্ষা বিষয়ক, পার্সোনাল প্রবলেম মানে ব্যক্তিগত সমস্যা, অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা, রেসপেক্ট অর্থ সম্মান, ওপেন ওয়ানস আইস কারো উপলব্ধি ঘটানো, মানে কি আমরা বলি না তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, তো চোখ খোলা মানে কি ডিরেক্ট চোখকে এভাবে উল্টে দেওয়া না, চোখ খোলা মানে হচ্ছে যে সে কিছু বুঝতে পারে নাই, পরবর্তী সে রিয়েলাইজ করছে ঘটনাটা, এটাকে আমরা কি বলি, মানে তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করা, বিহেভিয়ার মানে আচরণ, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, কনগ্রেচুলেশনস মানে অভিনন্দন। এবার আমরা বি নাম্বার আনসারটা দেখে নিই, মনে আছে এটা। তো কোম্পানির সাথে বিজনেস দেখলাম না আমরা, ডিরেক্ট তোমরা এটা তোমরা বই উল্টাও, বই উল্টে এটার সাথে একটা একটা মিলাও। কোম্পানি মানে কি, কোম্পানির সাথে ম্যাচিং হবে বিজনেস। ভ্যাকেন্ট মানে খালি, এমটি অর্থ শূন্য মানে সেম, মিনিং কি, মিনিং মানে সেম। তারপরে স্ট্যাটাস মানে কি পদমর্যাদা, হাই র্যাঙ্ক অফ সোশ্যাল পজিশন উচ্চ পদ কিংবা সামাজিক অবস্থান, একই কথা, পদমর্যাদা মানে কি হাই র্যাঙ্ক। ইন লস মানে কি বৈবাহিক সূত্র আত্মীয়, ইন লস মানে শ্বশুর বাড়ির লোকজন। তার আমরা বলতে পারি রিলেটিভ বাই ম্যারিজ, স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফ ফ্যামিলি মেম্বার্স, মানে কি রিলেটিভস অফ ম্যারেজ মানে বৈবাহিক সূত্র আত্মীয় স্বজন, বিশেষ করে স্বামী এবং স্ত্রী পরিবার সদস্যবৃন্দ। কারণ শ্বশুর বাড়ির লোকজন তো আমরা মেয়েদের ক্ষেত্রে বলি যে স্বামী শ্বশুর বাড়ি, স্বামীর ছেলেদের ক্ষেত্রে বলি যে মেয়ে শ্বশুর বাড়ি, তাই না। এই নাম্বার হচ্ছে করিডোর, করিডোর মানে হচ্ছে কি বারান্দা, তার মানে কি লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং, একটা ভবনের লম্বা সরু পথ। একাডেমিক মানে হচ্ছে শিক্ষা সংক্রান্ত, কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন মানে কি পড়াশোনার সাথে সম্পর্কিত এমন কিছু। অ্যাডমায়ার তো তারিফ করা বা শ্রদ্ধা করা, একই কথা। টু শো রেসপেক্ট মানুষকে সম্মান প্রদর্শন করা, সেম, ঠিক আছে না। ডেমনস্ট্রেট হতো কি প্রদর্শন করা, তার মানে টু শো সামথিং বাই ডুইং কোনো কিছু করে দেখানো কাউকে, ডেমনস্ট্রেট করা মানে কাউকে কিছু করে দেখানো। ইন্সপায়ার মানে তো অনুপ্রাণিত করা। টু এনকারেজ সামবডি ওয়েল মানে এনকারেজ মানে উৎসাহিত করা, একই কথা, ক্লিয়ার। এবার আমরা দেখি আর কি আছে, সি নাম্বার পরে দেখি। বলছি ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট হোয়াট স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা। জোড়ায় বসো, জোড়ায় এবং দলবদ্ধভাবে বসো, ডিসকাস আলোচনা করো, অ্যান্ড রাইট এবং লিখো, হোয়াট স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি ছাত্রছাত্রী শিক্ষকরা এবং কমিউনিটির মানে সমাজের লোকজন শাহানার সাথে কেমন ব্যবহার করতো, মানে কিভাবে আচরণ করতো, কিভাবে চলতো শাহানার ব্যাপারে, মানে এলা লিখো, মানে শাহানার ব্যাপারে তারা তাদের মতামত কি এই সম্পর্কে তুমি লিখবা। সো এটা হচ্ছে তোমার কাজ, কারণ এটা তোমার প্র্যাকটিস করবা তোমরা। এতক্ষণ যে উপরে যে রিডিংটা পড়লা কি বুঝলা, এটা প্রমাণ হচ্ছে তুমি এটা লিখতে পারা, ঠিক আছে। এটা নিজে নিজে 4-5 লাইন লেখার চেষ্টা করবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা বলে দিবা, ঠিক আছে। কারণ এভাবে যদি এঙ্গেজ না থাকো, কমেন্টে জিজ্ঞেস না করো, তাহলে জিনিসটা শেখা হবে না। তোমরা শুধুমাত্র ভিডিও দেখেই চলে যাবা আর শিখতে পারবা না কিছু, ঠিক আছে। তো এটা তোমাদের কাজ, 4-5 লাইন নিজের থেকে লিখে ফেলবা। আর না লিখলেও সমস্যা নেই, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আমরা ডি নাম্বার সলভ করি। মেক এ লিস্ট অফ থিংস, একটা লিস্ট করো কিছু জিনিসের, দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার, মানে শাহানা টিচার হিসেবে কি কি করছে সেটা একটা লিস্ট করো। চলো উত্তর দেখিনি, কি কি করছে টিচার হিসেবে সে। আনসার, a list of things that Shahana does as a teacher is made below, নিচে দেওয়া হলো, মানে কি কি করছে। এক নাম্বার হচ্ছে she prepares her lesson, তিনি তার পাঠ তৈরি করতেন। দুই নাম্বার ছিল she teaches her students and helps both weak and bright one, মানে সে ওইসব স্টুডেন্টকে পড়াইতো এবং সাহায্য করতো যারা একটু দুর্বল এবং যারা একটু মেধাবী উভয়কে। তিন নাম্বার হচ্ছে she solves their academic and personal problem,
তার মানে কি সে সমস্যা, একাডেমিক সমস্যা এবং পার্সোনাল সমস্যাগুলো সমাধান করে দিতেন। সি কেয়ার্স ফর হার স্টুডেন্টস, তিনি যার ছাত্রছাত্রীদের কথা চিন্তা করতেন। বি নাম্বার হচ্ছে শি লাভস দ্যাম, মানে তিনি তাদেরকে ভালোবাসতেন। ভিআই হচ্ছে যে শি হারসেলফ শোজ গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার হার স্টুডেন্টস টু বি গুড, তিনি নিজেও ভালো ব্যবহার করতেন এবং ছাত্রছাত্রীদেরকে ভালো ব্যবহার করতে উৎসাহিত করতেন। ঠিক আছে। ডি নাম্বার ফর এই নাম্বার আছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, দ্য পাইলট, শি অ্যান্ড ইন অবজারভেশন, ক্র্যাশেস, ওয়েদার, ইয়ং, দ্য গার্ল, এগুলো দিয়ে দিচ্ছে। এখানে নিচে 30 নম্বর পৃষ্ঠা একটা দিচ্ছে তোমাদেরকে, শূন্যস্থান দিচ্ছে, এটা ফিল আপ করতে বলছে। এবং এফ নাম্বার 4 আসতেছে, এটা দেখো, এ ফাদার ইজ টকিং টু হিজ সামথিং, এখান থেকে যে কোনো একটা বসবে। তারপর হচ্ছে এটা আমরা উত্তরটা একেবারে দেখে নিই একেবারে। A father, a father number দেখো, a father talking to his young daughter about her aim in life, মানে একজন বাবা তার মেয়ের সাথে কথা বলতেছে তার জীবনের লক্ষ্য সম্পর্কে। দ্য গার্ল, এই দা মানে বি নাম্বার হবে, এখানে কত হবে, এখানে কি হবে, দা হবে। তো আমি জাস্ট আনসারগুলো দেখে দিচ্ছি, ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। এখানে দ্য গার্ল হবে, আর পরেরটা তো দা বসবে। দ্য ফাদার আস্ক হার ওয়ে, তোমরা যদি আরো বুঝতে চাও ভালো করে বাংলা অর্থ, আমি বলতেছি না, ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য, বাংলা অর্থ এখানে দেখে নাও। ঠিক আছে। তারপর হচ্ছে যে এরপরে এখান থেকে এনে দেখে নাও কোনটা কি বসবে, দা, এরপরে কি গার্ল বসবে, তারপর হচ্ছে পাইলট বসবে, তারপর হচ্ছে সি, তারপর আসবে তোমার ওয়েদার, তারপর আসবে ক্র্যাশেস, তারপর আসবে কোথায় এন, তারপর হচ্ছে অবজারভেশন, তারপর আর নাই, শেষ। এরপরে আমরা কি আছে দেখিনি, বলছে রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ, রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন ই অ্যাভাব, আস্ক দ্য আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন পেয়ার। এটা পড়ার পর মানে কি বুঝছো, এটা নিয়ে প্রশ্ন করছে, বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, এটা উত্তর হবে মেবি আই ওয়ান্ট টু বি এ টিচার, এখানে কি হবে, টিচার হবে, এ হবে আর কি, এ টিচার, আই ওয়ান্ট টু বি এ টিচার। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তুমি টিচার কেন হতে চাও, বিকজ আই লাইক ইট, অথবা এটা উত্তর হতে পারে একটা, অথবা মাই প্যারেন্টস মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বি এ টিচার, টু বি এ টিচার হবে এখানে। ঠিক আছে। সো আজকের ভিডিও এত পর্যন্ত থাকবে, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করবো। নিউ জেনারেশন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা থেকে আসবে এই প্রশ্ন এবার নিউ জেনারেশন থেকে। ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।